বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাতের ঘরে কি এবার ফাটল? পদ্মাপাড়ে নতুন ছাত্র দলের ঘোষণা। এই দলের নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এই নতুন দল আনার ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আলী হাসান জুনায়েদ। সম্প্রতি সমাজ মাধ্যমে পোস্টে এই ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটির সাবেক এই যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ। লেখেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করা হয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেগুলি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা। তিনি আরো বলেন, রাজনীতিতে পেশি শক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির রমরমা আমরা উপড়ে ফেলতে চাই। মূলত 4টি বড় প্রকল্পকে মাথায় রেখে আগামী দিনে কাজ করবে এই দল। এই 4টি দিক হলো ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ায় প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণঅভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্মটি। অন্যদিকে আমার বাংলাদেশ পার্টি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই 3 দল প্ল্যাটফর্ম ও সংগঠনের 44 জন নেতা জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের ফুল দিয়ে বরণ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে তরুণদের বৃহত্তর ঐক্য প্রয়োজনীয়তার কথা বলেছেন। এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কারোর সাবেক পরিচয় মুখ্য নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ছাত্রদল হোক বা ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্র লীগ হোক, তার সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তবে কোনো ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতিতে অভিযুক্ত, সন্ত্রাসবাদী এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে বা থাকতে পারবে না। অপরদিকে বাংলাদেশে মাথা তুলেছে আরও একটি নতুন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আজাদ পার্টি। দিন কয়েক আগে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের ঘোষণা করেন নেতারা। বিএনপির সভাপতি কর্নেল হাসানুর রহমান এবং মুখপাত্র হিসেবে ছিলেন কবির হোসেন, এমদাদ বাবু ও আলামিন। বাংলাদেশ আজাদ পার্টির একটি নীতি নির্ধারক উপদেষ্টা কমিটি এবং নির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে 17 দফা কর্মসূচি দিয়েছে নতুন এই দলটি। দল ঘোষণার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তথা এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ-সভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির প্রমুখ। বাংলাদেশের সাম্প্রতিক টালমাটাল রাজনীতিতে অস্তিত্ব রক্ষার লড়াই এখন জামাতের কাছে। সেই সঙ্গে দরকার দেশের তরুণদের দলে যুক্ত করা, পাশাপাশি এনসিপি ষড়যন্ত্র থেকে নিজেদের মুক্ত করাও অন্যতম বড় লক্ষ্য এখন জামাতের কাছে।